নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত জানাই উমাস কিচেন ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্টের পদ্ধতিতে ঘরে বসেই শাহী বিরিয়ানির রেসিপি। কাজেই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শাহী বিরিয়ানি রান্না শুরু করা যাক। কয়েকটি আলু আমি বিরিয়ানির জন্য কেটে জল দিয়ে ধুয়ে 1 চা চামচ নুন 1 চা চামচ হলুদ দিয়ে মাখিয়ে কয়েক মিনিট রেখে দিতে হবে। এরপর প্রথমে আমি গ্যাসটি অন করে নেব। তারপরে তার উপরে কড়াই চাপিয়ে কড়াইটি একটু গরম হলে বিরিয়ানি রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যে সমস্ত মশলার উপকরণ প্রয়োজন সেগুলি হলো জিরে, এলাচ, চালমগজ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং জায়ফল নিয়ে এই সমস্ত মশলা আধা থেতো করে নিতে হবে। এটা বেশি থেতো করা যাবে না। গরম জলের মধ্যে স্বাদ মতো নুন, গোটা 4 তেজপাতা, দারচিনি আর আধা গুঁড়ো করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এর মধ্যে চালমগজ আর গোটা জিরে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর আগে থেকেই ধুয়ে রেখেছিলাম হাঁড়িতে বিরিয়ানির চাল। হাঁড়িটি গ্যাসের ওপরে চাপিয়ে দিলাম। এরপর তার মধ্যে মশলা দিয়ে ফুটিয়ে রাখা জল বিরিয়ানির চাল দিয়ে দেব। দিয়ে হাঁড়িটি চাল সেদ্ধ হওয়ার আগে পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে। এটা বেশি সেদ্ধ করা যাবে না। এরপর গ্যাসে কড়াইটি চাপিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুটি আমি কড়াইতে দিয়ে দিলাম। সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা আমি সরিয়ে নেব। ভাতটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাতটা পরিষ্কার জায়গায় আমি ছড়িয়ে দেব শুকানোর জন্য। নতুন ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলে যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। আলুগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমি একে একে নামিয়ে নেব। বিরিয়ানির মাংস রান্না করার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন সেগুলি আপনারা এক নজরে দেখে নিন। কুচি করে রাখা আদাগুলো শিলনোড়ায় নিয়ে থেতো করে বেটে নিতে হবে। তার সঙ্গে রসুনও বেটে নিতে হবে। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়ে কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে লাল করে তুলে নিতে হবে। মাংস কষানোর জন্য কুচি করে রাখা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটিকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মাংসর টুকরোগুলো সব দিয়ে দেব। এরপর মাংসটিকে বেশি আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে।
এভাবে মাংসটিকে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা আলুটি আমি মাংসতে দিয়ে মাংস ভালোভাবে আবার কষিয়ে নেব। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি উমাস কিচেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের রান্নার ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। মাংস রান্না হয়ে গেছে, এতে আমি মিট মশলার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে গরম মশলাও এতে দিতে পারেন। দুর্দান্ত শাহী বিরিয়ানি রান্না করার জন্য মাংস থেকে আলুগুলো আমি তুলে নেব। হাঁড়িতে বিরিয়ানির ভাত দেওয়ার আগে সাদা তেল বা ঘি দিয়ে হাঁড়িটাকে আলতো করে মুছে নিতে হবে। হাঁড়িতে মাংসর ঝোল দিয়ে তার মধ্যে বিরিয়ানির ভাত দিয়ে ও আলু দিয়ে বিরিয়ানির গন্ধ আর রং এবং গোলাপ জল দিয়ে তারপর মাংস দিয়ে এভাবেই তৈরি করে নিতে হবে চিকেন বিরিয়ানি। হালকা তাপে চাটু বসিয়ে বিরিয়ানির হাঁড়িটা চাপিয়ে দিলাম। বিরিয়ানির হাঁড়ির ঢাকনাটা ভালোভাবে আটকানোর জন্য আমি শিলপাটা ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন।